আজ আমি দেখাবো একটি ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটে আপনি কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন। প্রোডাক্ট আপলোড করার জন্য প্রথমে আপনাকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড লগ ইন করার পর আপনার এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এরপর এই ইন্টারফেসের এখান থেকে আপনাকে যেতে হবে প্রোডাক্ট অপশনে। প্রোডাক্ট অপশনে মাউস রাখলে সেখানে আপনি দেখতে পাবেন সাব মেনু ক্যাটাগরিগুলা। এখান থেকে আপনি অ্যাড নিউ প্রোডাক্ট অপশনে ক্লিক করবেন। অ্যাড নিউ প্রোডাক্ট অপশনে ক্লিক করবেন আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এখান থেকে আপনি প্রথমে যে প্রোডাক্টটি আপলোড করবেন সেই প্রোডাক্টের টাইটেল দিবেন। এখানে যে কোনো আপনার প্রোডাক্টের যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা এখানে বসিয়ে দিবেন। তারপর আপনি এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন বসাবেন, অর্থাৎ আপনার প্রোডাক্টের যে ডিসক্রিপশনগুলো থাকবে অর্থাৎ বিস্তারিত যে বর্ণনাগুলো থাকবে সেটা এখানে বসাতে পারবেন। ঠিক এইভাবে আপনি আপনার প্রোডাক্টের বিস্তারিতগুলো এখানে বসিয়ে দেবেন। আপনার ইচ্ছা মতো আপনি এখানে টাইপ করে লিখে দিতে পারেন। এরপরে আপনি নিচে দিকে গেলে পাবেন প্রাইজিং অপশন। আপনি যদি রেগুলার প্রাইসে সেল করতে চান তাহলে একটা প্রাইস সেট করলেই হবে, অর্থাৎ আপনার প্রোডাক্টের প্রাইস যদি হয় 1000 টাকা তাহলে আপনি 1000 টাকা বা 900 টাকা বা 500 টাকা যেটা আপনার প্রাইস সেটা লিখবেন। যদি আপনি ডিসকাউন্ট প্রাইসে সেল করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে ডিসকাউন্ট প্রাইস সেট করতে পারবেন। সেখানে সেকেন্ড অপশনটি ব্যবহার করতে হবে। একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, ডিসকাউন্ট প্রাইসটা অবশ্যই আপনার মেইন প্রাইস থেকে কম হবে। অর্থাৎ রেগুলার প্রাইস সেট যেহেতু করেছেন 1000 টাকা, সেখানে আপনি আপনার ডিসকাউন্ট প্রাইসটা 1000 উপরে দিতে পারবেন না, 1000 নিচে দিতে হবে। অর্থাৎ 800, 900, 500 আপনি যেটা ডিসকাউন্ট দিয়ে সেল করতে চান সেটা বসাবেন। আমি 800 টাকা দিয়ে দিলাম। আচ্ছা, এটা প্রাইজিং এর অপশনটা। তারপর আমরা চলে যাব ডান দিকে। ডান দিকে যা এখানে দেখতে পাবো যে প্রোডাক্ট ইমেজ, অর্থাৎ আপনার যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টের যে ইমেজটা ব্যবহার করবেন সেটা এখান থেকে আপলোড দিতে হবে। অর্থাৎ এই ইমেজটা কি হবে সেই ইমেজটা এখানে আপলোড দিতে হবে। এখানে আমি সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর আমাকে আপলোড করার অপশন আসবে। এখানে আমি সিলেক্ট ফাইল ক্লিক করব। এখান থেকে আমি আমার একটা ইমেজ আপলোড করব। ইমেজটা সিলেক্ট করলাম, তারপর ওপেন দিলাম, তারপর এটা আপলোড হবে। আপলোড দেওয়ার পর সেট প্রোডাক্ট ইমেজ, আমার মেইন যে ইমেজটা সেই ইমেজটা সেট হয়ে গেল। এখন যদি আমি চাই যে এর সাথে আরো আমি ক্যাটাগরি হিসেবে আরো কিছু ইমেজ সেট করবো, সেক্ষেত্রে আমি সেট করতে পারবো। সেটা সেট করার জন্য আপনাকে অবশ্যই নিচে যে প্রোডাক্ট গ্যালারিটা আছে এই অপশন থেকে প্রোডাক্ট ইমেজটা আপলোড করতে হবে। আমি আরো 2টা বা 3টা ইমেজ আপলোড করে দেখাচ্ছি। এখান থেকে আমি অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজে ক্লিক করব। এখান থেকে আমি ইচ্ছা করে গ্যালারি থেকেও নিতে পারি, ইচ্ছা করলে আবার নতুন করে আপলোডও দিতে পারি। আমি আপলোড দিয়ে নিচ্ছি। আমি এই 3টা ইমেজ আমি আপলোড করলাম। 3টা আপলোড করলাম। 3টা আপলোড করবো, 3টা সিলেক্ট করা আছে। আমি ইচ্ছে করলে এখান থেকে ডিসিলেক্ট করতে পারি, ক্লিক করে এভাবে ক্লিক করে ডিসিলেক্ট করতে পারি, আবার ক্লিক করে সিলেক্ট করতে পারি। করার পর এখান থেকে আমি অ্যাড টু গ্যালারি ক্লিক করব। দেখেন এখানে কিন্তু আমার ইমেজগুলো চলে আসছে। আচ্ছা, এরপর আপনাকে সিলেক্ট করতে হবে প্রোডাক্ট ক্যাটাগরি। আপনি কোন ক্যাটাগরিতে প্রোডাক্টটা আপলোড করবেন, আপনার ইচ্ছা মতো আপনার ক্যাটাগরিগুলো সিলেক্ট করবেন। আপনি মাল্টি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন ইচ্ছা করলে, আর সিঙ্গেল ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। এরপর ট্যাগ, আপনি ট্যাগ ইচ্ছা করে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। আর বাকি যেগুলো আছে এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, আপনি নর্মালি এইভাবেই একটা প্রোডাক্ট আপলোড করতে পারবেন। এরপর আরো কিছু অ্যাডভান্স কিছু অপশন আছে, যে অপশনগুলো আসলে ইউজ করার জন্য আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে। সেটা বোঝানোর জন্য আমরা নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। এখন আমরা বেসিক যে আপলোডগুলো দেখাচ্ছি। এখন আমরা প্রোডাক্টটা পাবলিশ করে দেবো। পাবলিশে ক্লিক করলেই দেখবেন যে এখানে পাবলিশ আছে। পাবলিশে ক্লিক করলে কিন্তু প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেছে। এখন আমি এই লিঙ্কে ক্লিক করলেই এখানে লিঙ্কে আমি নতুন একটা ট্যাব নিচ্ছি, দেখি আমার প্রোডাক্টটা পাবলিশ হয়েছে কিনা। এই যে আমার ওয়েবসাইটে কিন্তু প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেছে। এখানে আমার সবকিছুই দেখা যাচ্ছে। এবং আমি যে ইমেজগুলো আমি আপলোড করেছিলাম সেই ইমেজগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, মানে গ্যালারির যে ইমেজগুলো। আপনি ইচ্ছে করলে আরো যুক্ত করতে পারবেন। আচ্ছা, এখন যদি আমি চাই যে এই প্রোডাক্টটা আমি এডিট করবো বা মডিফাইড করবো কিভাবে, এই প্রোডাক্টটা কোথায় আছে, নেক্সট আপনি এটাকে মডিফাইড করার জন্য আপনি চলে যাবেন প্রোডাক্টের ভিতরে যে অল প্রোডাক্ট অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখবেন যে আপনি সমস্ত প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন, লিস্টগুলো। এখান থেকে আপনি যে প্রোডাক্টটা মডিফাইড করতে চান বা এডিট করতে চান সেই প্রোডাক্টের উপর মাউস রাখবেন, দেখবেন যে এখানে দেখা যাবে যে এডিট অপশন। আপনি এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনি আবারও সেই ফার্স্টে যেভাবে যে প্রোডাক্টটা আপলোড করতে গিয়েছিলেন সেই ইন্টারফেসটা দেখাচ্ছে। এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি প্রোডাক্টটি মডিফাইড করতে পারবেন। এখান থেকে আপনি টাইটেল, ডিসক্রিপশন, প্রাইস, ইমেজ এবং ক্যাটাগরি এভরিথিং আপনি এখান থেকে মডিফাইড করতে পারবেন।
এটাই ছিল বেসিক ই কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোডের যে নিয়মটা সেটা আমরা দেখাই দিলাম। পরবর্তীতে আমরা অ্যাডভান্স কোনো টিউটোরিয়াল নিয়ে আবার দেখা হবে।